নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে পিএনবি থেকে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। ঠিক আছে? তো দেখো তোমাদের এই নোটিশটাতে কি বলা হয়েছে, সমস্ত পুরো নোটিশটা নিয়ে আজকে আলোচনা করা হবে। কি রিক্রুটমেন্ট রয়েছে, কি তোমাদের এজ কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? এবং কিভাবে তোমরা এটাতে এপ্লাই করবে, তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। দেখো, এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের পিএনবি থেকে নোটিশটা এসছে। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ তোমাদের এখানে কোনো রিক্রুটমেন্ট না, এখানে হচ্ছে অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস অর্থাৎ তোমাদের ট্রেনিং করানো হবে এখানে। ঠিক আছে? তো দেখো এখানে কি ভাবে তোমাদের এপ্লাই করতে পারবে তোমরা, এবং কি প্রসেস রয়েছে এখানে। এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটস গুলি দেখো। ঠিক আছে? এখানে প্রথমত তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন বা সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এটা স্টার্ট হবে আজকে থেকে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ২০২৬। ঠিক আছে? এটা স্টার্ট হবে আজকে থেকে, এবং এটার লাস্ট ডেট হচ্ছে ২৪ ফেব্রুয়ারি ২০২৬। ঠিক আছে? তো এই ডেটের মধ্যে তোমরা এটার ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তোমরা যারাই ইন্টারেস্টেড আছো, তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে এই টাইমের মধ্যে। এখন টেন্টেটিভ ডেট ফর অনলাইন এক্সামিনেশন এখানে দেওয়া আছে ফার্স্ট উইক অফ মার্চ 2026, অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের এক্সামটা হবে। এখন তোমাদের এজ লিমিটটা দেখো। এখানে এজ লিমিটটা দেওয়া আছে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স। বুঝতে পারলে? এজ অন 1/1/2026, অর্থাৎ 1st জানুয়ারি 2026 এর অনুযায়ী তোমাদের যে এজটা রয়েছে, এজটা তোমাদের মিনিমাম 20 ইয়ার্স হতে হবে এবং ম্যাক্সিমাম আ এটি 28 ইয়ার্স এর মধ্যে হতে হবে। ঠিক আছে? এর থেকে বেশি হলে হবে না। তো এই হচ্ছে তোমাদের এজ লিমিটটা। এখানে কিছু রিল্যাক্সেশন রয়েছে। আ এসসি/এসটি বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিছু রিল্যাক্সেশন রয়েছে। তো এগুলো দেখে নেবে। এখন দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে কোয়ালিফিকেশনটা তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে এখানে। ঠিক আছে? এখানে দেখবে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। তোমাদের যেকোনো ডিসিপ্লিনে একটা গ্র্যাজুয়েশন থাকতে লাগবে, তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের আ রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজে। তোমরা যে স্টেটের থেকে এপ্লাই করছো, তোমাদের সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজে রিডিং, তারপরে রাইটিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং স্কিল থাকতে লাগবে। তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে তোমাদের যে ট্রেনিং, সেই ট্রেনিং এর ডিউরেশনটা দেখো। তোমাদের ট্রেনিংটা হবে 1 ইয়ারের আ ডিউরেশন থাকবে তোমার ট্রেনিং এর। প্রথমত তোমাদের ট্রেনিং এর এই ১ বছরের মধ্যে 2 উইকস এর বেসিক ট্রেনিং থাকবে। ঠিক আছে? 2 উইকস এর বেসিক ট্রেনিং থাকবে এবং 50 উইকস এর জব ট্রেনিং থাকবে। ঠিক আছে? ১ম 2 উইক বেসিক ট্রেনিং এবং পরের আ 50 উইক তোমাদের জব ট্রেনিং থাকবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের ভ্যাকেন্সি। ঠিক আছে? কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়াও রয়েছে। ঠিক আছে? আমরা ত্রিপুরার যে স্টেটটা রয়েছে সেটাতে দেখে নিই। ঠিক আছে? তোমরা যারা ত্রিপুরা থেকে এপ্লাই করবে, তোমরা অবশ্যই ত্রিপুরাটাই দেখবে। তো আমরা এটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ত্রিপুরাতে যেটা রয়েছে আগরতলাতে টোটাল আ পোস্ট রয়েছে 28। ঠিক আছে? 28 পোস্ট রয়েছে, এখানে দেখতে পারবে। আগরতলাতে 28 পোস্ট রয়েছে টোটাল। এখানে বিভিন্ন আ ডিভাইড করা হয়েছে বিভিন্ন ক্যাটেগরিতে, এসসি, এসটি, ওবিসি। ঠিক আছে? এখানে তোমরা যদি দেখো, তাহলে উপরে তোমাদের এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর এভাবে দেওয়া আছে। তোমরা দেখে নেবে কোন ক্যাটেগরিতে কতগুলি সিট রয়েছে। ঠিক আছে? এখানে ১০ টা সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। বাকিগুলি দেখে নেবে। তারপর তোমাদের এই যে ট্রেনিং হবে, ১ বছরের যে ট্রেনিং হবে, এই ১ বছরের মধ্যে কিন্তু তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে। স্টাইপেন্ড দেওয়া হবে। প্রথমত যেটা রয়েছে, তোমরা যদি রুরাল বা সেমি আরবান বা আরবান থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের ৳১২,৩০০ করে দেওয়া হবে। আর তোমরা যদি মেট্রো স্টেট থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের ৳১৫,০০০ করে দেওয়া হবে। ঠিক আছে? তো তোমরা যারা ত্রিপুরা থেকে এপ্লাই করবে, তোমাদের ১ম টায় দেওয়া হবে রুরাল বা সেমি আরবান বা আরবান। ঠিক আছে? ৳১২,৩০০ দেওয়া হবে। এটা হচ্ছে স্টাইপেন্ড। ঠিক আছে? তো যারা তোমরা গ্র্যাজুয়েশন করেছ, ঠিক আছে? এবং ব্যাংকিং এর জন্য
আ এপ্লাই করবে ভাবছো, তো তোমরা কিন্তু এটাতে ট্রাই করতে পারো, এপ্লাই করে দেখতে পারো এবং এখানে কিন্তু তোমাদের ১ বছর কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা তোমরা পরবর্তী সময় যদি ব্যাংকিং এর মধ্যে এক্সাম দাও, সেখানে দেখবে অনেক সময় এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চায়। ঠিক আছে? তো তোমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হিসেবে এখানে কিন্তু আ এই যে সার্টিফিকেটটা দেবে ১ বছরের পর, সেটা কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে? তো এদিকে তোমাদের খুবই ভালো অপরচুনিটি রয়েছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন করে রয়েছো এবং এপ্লাই করবে ভাবছো, তো তোমরা এটাতে এপ্লাই করতে পারো। তো তোমরা দেখো এবার তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। ঠিক আছে? এপ্লাই প্রসেসটা কি রয়েছে? এখানে তোমাদের বলা হয়েছে নোটিফিকেশনটা, এখানে যে নোটিফিকেশনটা রয়েছে বা পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটা তোমরা এই ওয়েবসাইটটাতে পেয়ে যাবে। ঠিক আছে? এই পিডিএফটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা এই ওয়েবসাইটটাতে যেতে হবে না। ঠিক আছে? এখন দেখো তোমাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপটা কিভাবে করবে এখানে কিন্তু দেওয়া আছে। এখানে ফর রেজিস্ট্রেশন বলে একটা পয়েন্ট রয়েছে। এখানে তোমরা দেখবে একটা ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে এপ্লাইটা করতে পারবে। এখানে সম্পূর্ণ প্রসেসটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে দেখবে এগুলো দেখে নেবে, তোমরা দেখলে বুঝে যাবে এবং এখানে তোমাদের কি ডকুমেন্টস আপলোড করতে লাগবে, এখানে কিন্তু বলা হয়েছে। এই দি এই ৩ নাম্বার পয়েন্টটাতে তোমাদের কিন্তু বলা হয়েছে কি ডকুমেন্টস তোমরা সাবমিট করতে লাগবে। তো তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো এখন অ্যাপ্লিকেশন ফিসটা দেখো। এখানে তোমরা দেখতে পারবে ক্যাটেগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া হয়েছে। ১ম এ জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস মেলদের জন্য তোমাদের টোটাল ফিস লাগবে আ 944, ঠিক আছে? ৳৯৪৪ লাগবে। আ অ্যাপ্লিকেশন ফিস, জিএসটি সবকিছু মিলিয়ে তোমাদের ৳৯৪৪ লাগবে। জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস ফিমেলদের জন্য তোমাদের লাগবে ৳৭০৮, ঠিক আছে? ৳708 আ তোমাদের সবকিছু মিলিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউডি মেল বা ফিমেল দুটোই, ঠিক আছে? তোমাদের লাগবে ৳২৩৬ এবং যেটা লাস্ট রয়েছে ট্রান্সজেন্ডার, তো তোমাদের জন্য লাগছে সেম ৳২৩৬। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হয়েছে। তারপরে এপ্লাই প্রসেস দেওয়া হয়েছে এবং ইম্পোর্টেন্স ডেটস গুলি বলা হয়েছে। ঠিক আছে? কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলি বলে দিলাম। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এপ্লাই করবে। এখন দেখো তোমার সিলেকশন প্রসেস। ঠিক আছে? সিলেকশন প্রসেসটা কি থাকবে? সিলেকশন প্রসেসটা তোমাদের ৪ টা ধাপে সিলেকশন হবে। ঠিক আছে? এখানে প্রথমত হচ্ছে অনলাইন রিটেন টেস্ট। ঠিক আছে? তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এই হচ্ছে তোমাদের ৪ টা ধাপ। ঠিক আছে? ১ম যেটা রয়েছে অনলাইন রিটেন টেস্ট, সেটাতে তোমাদের যে প্যাটার্নটা রয়েছে, কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে, সেটা থাকবে তোমাদের ১ম এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল কোয়েশ্চেন থাকবে ২৫ টা। মেক্সিমাম মার্কস থাকবে ২৫। ঠিক আছে? জেনারেল ইংলিশ, এখানে সেম তোমাদের কোয়েশ্চেন থাকবে ২৫ এবং মার্কস থাকবে ২৫। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বা টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম কোয়েশ্চেন সেম নাম্বার। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ১ মার্কস করে থাকবে। তৃতীয়ত রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং এপ্টিটিউড সেম। তারপরে রয়েছে কম্পিউটার নলেজ সেম। ঠিক আছে? দেখে নেবে এবং তোমাদের টোটাল ডিউরেশন থাকবে ৬০ মিনিট, অর্থাৎ ১ ঘন্টার তোমাদের এক্সাম হবে। মিডিয়াম অফ টেস্ট ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে? এই ২ টা ল্যাঙ্গুয়েজে এভেইলেবল আছে। তো তোমরা এই ২ টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের নোটিশটা। তোমাদের পুরো নোটিশটা ডিসকাস করে দিলাম। তোমাদের ইম্পোর্টেন্স ডেটস, এজ লিমিট বা কোয়ালিফিকেশন কি লাগবে, এপ্লাই প্রসেস, সিলেকশন প্রসেস, স্টাইপেন্ড, তো সবকিছু আলোচনা করে দিলাম। তোমরা যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর তোমরা যারাই এলিজিবল রয়েছে তোমরা অবশ্যই এপ্লাই করবে। আর টোটাল পোস্ট কিন্তু রয়েছে 28 পোস্ট। ঠিক আছে? ত্রিপুরাতে 28 পোস্ট রয়েছে টোটাল। আর ক্যাটেগরি ওয়াইজ যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে কিভাবে দেওয়া হয়েছে। টোটাল পোস্টটা বলে দিলাম 28। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। যাতে তোমাদের ইম্পোর্টেন্ট আপডেটগুলি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে। আর অবশ্যই আ আমাদের WhatsApp গ্রুপ এবং Telegram চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিংক ডেসক্রিপশনে রয়েছে।